আল্লাহ তাআলা বলেন, আস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। মানুষ মাত্রই সমস্যা থাকতে পারে, মানুষ মাত্রই প্রয়োজন থাকতে পারে। সমস্যাকে সামনে রেখে, প্রয়োজনকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করে প্রয়োজন ও সমস্যার বিষয়টি আল্লাহর নিকটে পেশ করো। তবে ধৈর্যের পরিচয় দিতে হবে। চাইলেই পাওয়া যাবে তাৎক্ষণিক, এমনটা নাও হতে পারে, পরেও হতে পারে, অন্যটা সরানোও হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাও। মনে রেখো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে। ধৈর্যহারা হলে, ধৈর্যচ্যুতি ঘটলে আল্লাহকে পাওয়া যাবে না, বা যা চাচ্ছি সেইটা হবে না, এ কথাই ঠিক। চাইলে পাওয়া যাবে, এটাও ঠিক, চাইলে দেরি হবে, এটাও ঠিক। অতএব ধৈর্যের পরিচয় দিয়ে চাইতে হবে, পরিস্থিতির মোকাবেলা, প্রয়োজনের মোকাবেলা করতে হবে চাওয়া ও ধৈর্যের মাধ্যমে, যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। ওরাই সফল মানুষ যারা ভয় ভীতি নিয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে সালাত আদায় করে। সালাত আদায় করে আল্লাহর নিকটে চাওয়া যায়, যেমন সালাত আদায় করে মানুষের প্রয়োজন মিটেও তেমন। অতএব প্রয়োজন ও সমস্যাকে সামনে রেখে সালাত আদায় করেই বিষয়টি আল্লাহর নিকটে পেশ করতে হবে।